এখন তো সোনা, বাবু, মনা এইসব চক্করে মেয়েদের পেছনে পেছনে ঘুরে বেড়াচ্ছ। কিন্তু যেই বৃথা সময়টাকে নষ্ট করছো, সেই বৃথা সময়টা যদি তোমরা পড়াশোনার পেছনে দিতে, ভালোভাবে খাটতে, একটা ভালো চাকরি পেতে, তাহলে দেখতে পেতে এইসব সময় যখন নষ্ট করছো, যে ভুলগুলো করছো, সেই ভুলগুলোর কারণে কি বলে, দেখতে পারবে তোমার সময়টাই জীবন থেকে চলে গেছে, কিন্তু তুমি মনের মানুষটাকে পাওনি বা পাবেও না। আমি একটাই মোটিভেশন দেবো অ্যাজ এ টিচার, ভাই এসব কারণে সময় নষ্ট করো না। যখন যেটা দরকার তখন সেটা করো, সময়টা ফোকাস করো নিজের লক্ষ্যের দিকে, তবেই জীবনে দাঁড়াতে পারবে। আদারওয়াইজ ইউ উইল বি হ্যাংড, অর্থাৎ তুমি ঝুলে যাবে। আমার একটা দিন গেছে যখন আমি পড়াশোনা থেকে অনেকটা দূরে চলে গেছিলাম আমার সিওফ্রেনিয়া রোগের কারণে, অর্থাৎ মানসিক রোগ ছিল। তখন আমি অনেকটা ক্ষেত্রেই দূরে সরে গেছিলাম পড়াশোনার কারণে। আমি যখন রবীন্দ্রভারতী থেকে এমএ করছি তখন আমার কথাগুলো মনে পড়ছে, আজ খুব মনে পড়ে যাচ্ছে সে কথাগুলো বলার জন্য। তখন আমি রবীন্দ্রভারতী থেকে এমএ করছি। 2020 সালে আমি গ্র্যাজুয়েশন পাস করে নিই, তারপর আমি এমএ করছিলাম রবীন্দ্রভারতী থেকে। তখন আমার সিওফ্রেনিয়ারা মারাত্মক আকার রোগ নিয়েছিল, মারাত্মক আকারে চলে এসেছিলো আমার ভেতরে। তারপরেই আমি অনেক কষ্ট করি, অনেক পরিশ্রম করি, যার জন্য আমার আজ এইটুকুনি পাওয়া। আর তো অনেকেই ভাবছো যে হতাশ হয়ে আমাদের চাকরি হবে না, আমরা কি করে পাবো, কিন্তু আমি বলি এসব ভেবে লাভ নেই। পরিশ্রম করে যাও ভাই, পরিশ্রম করতে থাকলে একসময় ভাগ্যও বদলায়। অনেকে আমি দেখেছি পরিশ্রম করতে করতে ভাগ্য বদলে গেছে, হ্যাঁ এরকমও হয়েছে। অনেকে এইসব জ্যোতিষী ফতিষী কিচ্ছু না, এগুলো নাথিং। এটা আমার মতে একটা মোটিভেশনাল স্পিচ হতে পারে যে ভাগ্য সবার চিরকাল একরকমভাবে চলে না। ভাগ্যকে চালাতে হলে, ভাগ্যকে ভালোবাসতে হলে তুমি ভাগ্যকে নিজের মতো পরিচালিত করো। যখন আর অসময়ে ভাই খারাপ কাজ করো না। খারাপ কাজগুলো করলে, মেয়েদের পেছনে ছুটলে, যখন একটা সরকারি চাকরি যখন তোমার সিলেকশন হয়ে যাবে না, তখন দেখবে মেয়েরা তোমার পেছনে ছুটছে, তোমার কিন্তু মেয়েদের পেছনে ছুটতে হচ্ছে না। হুম, আজ মেয়েরা আমার পেছনে ছোটে, আমি কিন্তু মেয়েদের পেছনে ছুটি না। হুম, তাহলে সেটাই, যেটা করার দরকার সেটা ভালোভাবে করো, জীবন লক্ষ্যটাকে টার্গেটটাকে পূরণ করো, তাহলেই দেখবে একসময় তুমি সাকসেস হয়েছো। টাটা বাই বাই, আর কিছু বলবো না। আমি ইউটিউবে অনেক দিন ভিডিও করি না, আজ ভিডিওটা করলাম। ভালো থেকো, সুস্থ থেকো সকলে। আর আমার চ্যানেল দেমালোকলু ভিডিওকে সাবস্ক্রাইব করে দেখো। আমি একটু ছ্যাবলামও করি, খিস্তিকট করি ভিডিওতে, সে ঠিকই আছে, কিন্তু আমার ওগুলো মজা ছাড়া আর কিছুই নয়, একটু মনকে আনন্দ রাখার জন্য করি। টাটা বাই বাই, ভালো থেকো সকলে। অলরাইট, ওকে, ডান।